হঠাৎ করে নাটকীয়ভাবে পুরো পরিস্থিতি বিএনপি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিএনপি জানে না কিভাবে কি ঘটছে। বিএনপি অসহায়, নিরুপায়। বিএনপি সরকার হিসাব নিকাশ এলোমেলো। বিএনপি সরকারের মেয়াদ 2028 সালের এপ্রিলের মধ্যে শেষ হয়ে যাবে। দর্শক, অনিচ্ছা সত্ত্বেও বিএনপিকে অনেক কিছু করতে হচ্ছে। বিএনপি এক অদৃশ্য শক্তির ফাঁদে পড়েছে। তবে সে অদৃশ্য শক্তি কে, এটা আমরা জানি। সে অদৃশ্য শক্তি হচ্ছে ভারত, যুক্তরাষ্ট্র, ডিপ স্টেট নেক্সাস। দর্শক, বিএনপি ভেবেছে আমরা ক্ষমতা এসেছি, আওয়ামী লীগের ভোট সাথে নিয়ে ক্ষমতা আসার পরিণতি যে কত বড় ভয়াবহ হতে পারে বিএনপি এখন টের পাবে। দর্শক দেখেন, কিছু মিলছে না। বিএনপি হিসাব নিয়ে কিছু মিলছে না। বিএনপির বৈধতার চাবিকাঠি বিএনপির হাতে নাই, এটা হাসিনার হাতে। জানেন, এটা ইন্ডিয়ার হাতে। কারণ ইন্ডিয়া কতদিন আর রাখবে? 2028 সাল, তারপর আর বিএনপি রাখবে না। এর মানে 1.5 বছর আমরা যে মেয়াদ দিয়েছি এটা পার করতে পারে কিনা সন্দেহ আছে। দর্শক, জুলাই সনদ, যেটা 12 ফেব্রুয়ারি নির্বাচনের বৈধতার মূল ভিত্তি, সেই জুলাই সনদেই কার্যত অবৈধ হয়ে যাচ্ছে, গণভোট অবৈধ হয়ে যাচ্ছে। তো এটা খুব সিম্পল। জুলাই সনদ, গণভোট অবৈধ হয়ে গেলে তারেক সরকার 12 ফেব্রুয়ারি নির্বাচন সব অবৈধ, ইউনূস সব অবৈধ, বৈধ শুধু হাসিনা। এখন এগুলো কিভাবে ঘটছে দেখেন। বিএনপি ফাঁদে পা দিয়েছে। ভারত, প্রণয় ভার্মা এসে বিএনপিকে বলছে, সে অনুযায়ী বিএনপি কাজ করতে বাধ্য হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যে বিচারক এই রায় দিয়েছে তিনি হাসিনার চালা, এবং জাতীয় পার্টির আইনজীবীরা এই রুনে খেলছেন। ইউনূস আলী আকন যিনি রিট করেছেন তিনি জাতীয় পার্টির লোক। হু ডাজন্ট নো? তিনি জাতীয় পার্টির হয়ে লাঙ্গল প্রতীকে নির্বাচন করেছিলেন। এই হচ্ছে সেই ইউনূস আলী আকন। এর মানে আওয়ামী লীগের লোকজন যে রিট করেছে ওইটার মাধ্যমে এখন ফল পাচ্ছে, এবং বিচারক হচ্ছে হাসিনার বিচারক। মজা না? এর মানে আর বিএনপির লোকজন আবার সেখানে এটার পক্ষে, বিএনপির আইনজীবীরাও আছে। তাহলে যেটা দাঁড়ালো যে বিএনপি ফাঁদে পড়েছে। দেখেন, বিএনপি 6 সিটি কর্পোরেশন নির্বাচনের প্রশাসক নিয়োগ দিয়েছে, যেটা একদম অগণতান্ত্রিক। এখন 6 সিটি কর্পোরেশন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট। মজা না? এখন এটা নিঃসন্দেহে অবৈধ। যদি প্রশাসনিক ব্যক্তিবর্গকে প্রশাসক নিয়োগ করতো, দ্যাট উড বি কারেক্ট ফর দি টাইম বিং। বাট রাজনৈতিক ব্যক্তিবর্গকে এভাবে গণতান্ত্রিক দেশে প্রশাসক নিয়োগ করা যায় না। নির্বাচন দিবে, প্রশাসক কেন? অতএব এই প্রশাসক নিয়োগ এটা জয় বাংলা হয়ে যাবে নিশ্চিতভাবে। এদিকে দুদক চেয়ারম্যান পদত্যাগ করছেন মবের ভয়ে। দুদকের কমিশনাররা মবের ভয়ে পদত্যাগ করছেন। বাংলাদেশ ব্যাংকের মব দেখে সবাই ভয় পাচ্ছেন। তা বিএনপির গোমর ফাঁস হয়ে যাচ্ছে যে বিএনপি প্রতিষ্ঠানগুলোকে নির্লজ্জভাবে ধ্বংস করে দিয়েছে ক্ষমতা গ্রহণের 15 দিনের মধ্যেই। আইসিডি ট্রাইব্যুনাল থেকে শুরু করে সব জায়গায় কোথাও কোনো নিয়মতান্ত্রিক ভাবে কিছু করতে পারছে না। মবের স্বর্গরাজ্যে পরিণত করেছে বিএনপি। দর্শক, এখন এটাও জালিয়াতি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পিছনে লেগেছে এবং তাদের সিদ্ধান্তগুলোকে ওভারলুক করার চেষ্টা করছে। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব, আরো 4 জন উপদেষ্টার ব্যাংক হিসাব তলব, এটা আর লেখে না। আবার অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই এনসিবি তানবীরের বিরুদ্ধে দুর্নীতির ভয়াবহ মিডিয়া ট্রায়াল আমরা দেখেছি। সেই তানবীর এখন নির্দোষ, ক্লিন সার্টিফিকেট পাচ্ছেন, তাও বিএনপি সরকারের আমলে। এদিকে ভূমি প্রতিমন্ত্রী, তিনি ভূমি অফিস পরিদর্শনে যান, যে দেখেন তালাবদ্ধ, সেখানে বসে থাকেন। কি অসহায়! এই দৃশ্যটা দেখলে বোঝা যায় যে বিএনপি সরকার কতটা অসহায়, কোন ফাঁদে পড়েছে। মানে প্রশাসনে বিএনপির চেইন অফ কমান্ড নাই, হাসিনার লোকজন কলকাঠি নাড়ছে। ইউনূস সরকারের সংস্কারও মানতে চান না, হাসিনার সরকার বিএনপিকে খেয়ে দিবে। এমনকি জামাতে কেউ কেউ বলছে যে আমরা হাসিনাকে সাথে নিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করব। কেননা যদি ঘোষেরটা নিতে হয় তাহলে মানে আসলটা নেওয়াই ভালো, এটা নেবো কেন, নকলটা নেবো কেন? মুক্তিযুদ্ধ ব্যবসা যদি করতে হয় তাহলে বিএনপিটা করবো কেন, আওয়ামী লীগেরটাই ভালো। তালাবদ্ধ অফিসের সামনে বসলেন ভূমি প্রতিমন্ত্রী, আসেননি কোনো কর্মকর্তা। সব এলোমেলো, কোনো কিছুতে শৃঙ্খলা নাই। প্রশাসন দলীয়করণ করবেন, দেখবেন যে সব জায়গায় হাসিনা বাহিনী আর হাসিনা বাহিনী, আপনার কোনো কিছু চলবে না। দর্শক, এদিকে গুম খুনে জড়িত যে সেনা অফিসাররা, তারা খুব চিল মুডে আছে। তারা হঠাৎ নাকি বিচারের মধ্যে দাঁড়িয়ে যায়, মানে তারা কোনো কিছু মানতে চান না। চিফ প্রসিকিউটর বিএনপির, কিন্তু তাকে ঘিরে ধরেছেন সব জামাতের অন্যান্য প্রসিকিউটররা, এবং তিনি অসহায়ের মতো বলছেন যে নিয়ম কানুন চলছে না।
জেরার মধ্যে দাঁড়িয়ে প্রশ্ন করতে থাকেন জিয়া। মানে কোনো কিছুই সুন্দরভাবে গোছালো ভাবে চলছে না। দুদক চেয়ারম্যান এবং কমিশনারদের পদত্যাগপত্র গ্রহণ, ওদিকে সেই 21 পদক অনুষ্ঠানও দেখেছেন যে একজনকে পদক দেওয়ার ঘোষণা দিয়ে তাকে দেয় না, আবার পরে দেয়। মানে কোথায় কি করছে এটা বিএনপিও জানে না। এমনি সব মিলিয়ে বললে হাসিনা চালাচ্ছে এখন বিএনপি সরকার, ভারত চালাচ্ছে। দর্শক, ঢাকা উত্তর, দক্ষিণ সহ দেশের 6 সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। বুধবার সকালে অ্যাডভোকেট গোলাম কিবরিয়া সহ সুপ্রিম কোর্টের 6 আইনজীবী রিট দায়ের করেন। রিটে স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশন সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। বিএনপি যে রিটকে প্রশ্রয় দিয়ে যে আকাম করেছে, এখন দেখবেন যে আওয়ামী লীগের জাতীয় পর্যায়ের আইনজীবীরা রিট চিট খেলা খেলবে। বিএনপির ভাগ্য তো এখন হাসিনার কোর্টের উপর। এই কোর্টের বাংলাদেশের অনেক কিছু এখন হাসিনার নিয়ন্ত্রণে। বিএনপি জামাত তেমন কিছু বলছে না, কি জন্য জানেন? জামাত দেখছে আরে আমার তো কিছু বলার দরকার নাই, হাসিনার লোকজনই তো বিএনপিকে খেয়ে দিবে। বিএনপি তো সেই ভারতের ফাঁদে পা দিয়েছে, ভারতই তো তারেক রহমানের হাত ছেড়ে দিবে। জামাত অযথা বিএনপির সাথে কনফ্লিক্টে যে লাভ নাই, বরং বিএনপির সাথে আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং থাকি। তো বিএনপি যে আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে, তাতে মনে হয় যে আওয়ামী লীগের বিরুদ্ধে আবার বিএনপি জামাত জোট করা লাগতে পারে। যদিও বিএনপি একটু লাইনে থাকলে আওয়ামী লীগ থার্ড ফোর্থের উপরে উঠতে পারবে না, কিন্তু ভারত যেভাবে খেলছে আর সেই খেলাগুলো বিএনপি মেনে নিচ্ছে, তাতে বিএনপির কপালে বিপদ আছে, বিএনপি জামাত জোট আবার লাগতে পারে। আর আওয়ামী লীগ যদি বড় আকারে প্রত্যাবর্তন করতে পারে, হাসিনা সহ, হাসিনা ছাড়া ফিরতে না পারলে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেই। শেখ পরিবার মুক্ত আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের 4th কিংবা 5th দলের চাইতে বেশি হতে পারবে না। তো যদি হাসিনার আওয়ামী লীগ ফিরে, এখন যারা দেখতে পাচ্ছি তাদের তো হাসিনা বৈধ প্রধানমন্ত্রী হতে পারেন, তো যদি প্রধানমন্ত্রী হিসেবে হাসিনা ফিরেন, তাহলে বিএনপি জামাতকে আবার জোট করতে হবে। দেখেন এখানে অসম্ভব না। যেমন চুপ্পু যদি বলে যে হাসিনা পদত্যাগ করেনি, তো পদত্যাগ না করলে তো হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী, আপনি কি করবেন? চুপ্পু সে সাক্ষী দিতে পারে। সেনাপ্রধান যদি ভুল স্বীকার করে বলে যে না ওটা ভুল হয়েছিল, সংবিধান অনুযায়ী হাসিনা বৈধ প্রধানমন্ত্রী, আপনি কিছু করতে পারবেন? বিএনপি সংবিধানে যে ব্যাখ্যা দিচ্ছে তাতে তো এটাই দাঁড়ায়। তো দর্শক, এবার বুঝবে মজা। এদিকে ভারতে সফরে গেলেন নবনিযুক্ত ডিজিএফআই প্রধান। মজা না? এর মানে বাংলাদেশ চালাচ্ছে কার? এই ডিজিএফআই প্রধান ভারত থেকে ট্রেনিং নিয়ে এসে একদম শুরুতে ভারতে সফরে। মজা না? একটু পরে গেলে কি হতো? ভারতে কাজটা কি? আমেরিকায় যেতেন, চীন যেতেন না, ভারত। এর মানে ওই ডিজিএফআই ভারত থেকে ট্রেনিং দিয়ে অ্যাসাইনমেন্ট নিয়ে এসে হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারে, তারেক রহমানকে ক্ষমতাচ্যুত করতে পারে, বলা যায় না। কারণ বিএনপি তো অসহায়। এদিকে বিএনপির মন্ত্রিসভার মধ্যে বিশ্বাসঘাতক চিহ্নিত করা হচ্ছে। অনেকে বলছেন, মেজর হাফিজ সহ অনেকে, যে এই লোকগুলো বিএনপিকে ডুবাবে। দর্শক, এই যে রিট্রিট খেলা খেলছেন, বিএনপির ভাগ্য যে আদালতের হাতে তুলে দিচ্ছেন, হাসিনার বিচারকদের হাতে, এগুলোর সব পেছনে এই যে বিচারক রাজিকাল জলিল হাসিনার লোক, এটা স্পষ্ট হচ্ছে। আর এগুলোর পিছনে সবকিছুর কলকাঠি, মূল যিনি কলকাঠি, ইউনুস আলী আকান, যিনি আমাদের কাছে তথ্য এসেছে ঢাকা 8 আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য হিসেবে তিনি নির্বাচন করেছিলেন। এই হচ্ছে অবস্থা।